আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যাদের পরীক্ষা চলছে তোমাদের ইতিমধ্যে কিন্তু খাতাগুলো দেখা শুরু হয়ে গেছে। জাস্ট এইখানে দেখো, একজন পোস্ট করেছেন, রেজওয়ান সরকার নামে একজন পোস্ট করেছেন, এইচএসসি খাতা দেখার কিছু মুহূর্ত। এইচএসসি খাতা দেখার কিছু মুহূর্ত। কে ভাই এইটা 92 পাইছে? তার মানে তারা এইচএসসি 2025 এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা আছো, তোমাদের খাতাগুলা যেটা ভাইরাল হচ্ছে, সে নিজে স্টোরি দিয়েছে যে এইচএসসি খাতা দেখার কিছু মুহূর্ত, যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। জাস্ট একবার ভাবো যে তোমাদেরকে মূল্যায়ন করছে একজন যুবক, যার শিক্ষাগত যোগ্যতা আছে কি না কোনো কিছুই তার কোনো এর মধ্যে নেই, বাট এই খাতাগুলা তোমাদের এই 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 ছাত্রছাত্রী বা এটাকে কি বলে, একটা কতিপয় ছেলেই ধরা যায়, তারা খাতা দেখতেছে। মানে শিক্ষকরা সে খাতাটা দেখতেছে না। এটা আসলে কতটুকু দুঃখজনক ব্যাপার, কতটুকু হতাশাজনক ব্যাপার, যেটা এসএসসি 2025 যারা ইতিমধ্যে আন্দোলন করতেছে তাদের সাথেও কিন্তু সেটা হয়েছে। টিকটকার্সরা খাতা দেখেছে, তোমাদের সাথেও সেটা হচ্ছে যে অন্য বাহিরের ছাত্রছাত্রীরা তোমাদের নিচে যারা পড়ে 8, 9, 10-এর ছাত্রছাত্রীরা তোমাদের খাতা দেখতেছে, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। আসলে এই ব্যাপারটাকে আমি এক্সপ্লেন করতে চাই। জাস্ট একটু লক্ষ্য করো যে আমি কি কথাগুলা বলি। এই যে বিষয়গুলো হচ্ছে, রুলস না মেনে ছাত্রছাত্রীদের দিয়ে খাতা দেখানো হচ্ছে, শিক্ষকরা খাতা দেখতেছে না। তাহলে আসলে পরীক্ষক যদি খাতা না দেখে, একজন ছাত্র, একজন নিচু ক্লাসের ছাত্র তোমাকে কিভাবে আসলে মূল্যায়ন করবে? একজন পরীক্ষক তোমাদের খাতা তারা দেখতেছে না, এটা অবশ্যই শিক্ষা বোর্ডের ব্যর্থতা, শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের দোষ, শিক্ষা বোর্ডের যারা এই কাজে নিয়োজিত আছেন তাদের দোষ। সেটা আসলে তারা তাদের রুলসের বাইরে চলে গেছে। তারা এখানে ভালোভাবে এটা কেয়ার করতেছে না, তাদের ব্যর্থতার জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। তোমাদের খাতাও দেখতেছে, এই কিছু বলা যায় যে রাস্তার ছেলেপেলেই বলা যায়, তাদের দ্বারা তোমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। কতটুকু মানে শিক্ষা ব্যবস্থা কতটুকু নিচু পর্যায়ে চলে গেলে, কতটুকু অধপতনে চলে গেছে শিক্ষা ব্যবস্থা, কতটুকু মানে নিচু পর্যায়ে চলে গেছে, তা বলার ভাষা রাখে না। আসলে এখন ভাষাই নেই, এখন ভাষাই নেই। কিছুর আগে রিসেন্টলি এসএসসি ব্যাচের সাথে এটা হয়েছে, এখন তোমাদের সাথে সেটা হচ্ছে। আসলে এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এখন কথা হচ্ছে যে এটা অবশ্যই শিক্ষা বোর্ডের নজরে আনা উচিত। তাদের করা রুলসের ভিতরে তাদেরকে নিয়ে আসা উচিত যারা এই দায়িত্বে আছেন। না হলে এটা আসলে সমাধান করা সম্ভব না। আর তোমরা যারা ছাত্রছাত্রী আছো, এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। এসব ছালবাজি, এসব থার্ড ক্লাস মার্কা কাজকে তোমরা বিপক্ষে যাও, তাদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও এবং সেটার বিপক্ষে তোমরা গর্জন তুলো, ঠিক আছে? না হলে দেখবা এসএসসি স্টুডেন্ট যারা 6 লাখ স্টুডেন্ট ফেল করেছে তাদের মতো অবস্থা তোমাদের হবে। তো আজকে ছিল এই সর্বশেষ আপডেট, তোমাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো।